আসসালামু আলাইকুম। পালস বিডিতে আপনাকে স্বাগতম। পুরো মার্কেট যখন লাল, তখন ইনভোটেক্স সপ্তাহে 18% বেড়েছে। আজকের ভিডিওতে আমরা এই স্টকটির সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস দেখব। পাশাপাশি অন্যান্য স্টক যেমন KBPPWBIL, টেকনোড্রাগ এবং ম্যাটিন স্পিনের চার্ট বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। মার্কেট কনটেক্সটের মধ্যে বলছে যে গতকাল আমরা মার্কেটের বিয়ারিশ সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ ডিএসই ৪২ পয়েন্ট নিচে বন্ধ হয়েছে, কিন্তু এই নেতিবাচক পরিবেশের মধ্যেও কিছু স্টক তাদের নিজস্ব স্ট্রেংথ দেখিয়েছে। এই স্টকগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেই আমরা বুঝতে পারব কেন তারা মার্কেট ট্রেন্ডকে ইগনোর করল। ১. ইনভয় টেক্সটাইল লিমিটেড, স্ট্রং এসেনশিয়াল ট্রেন্ড। উইকলি চার্টে বলছে স্টকটি সত্যি 18.68% বেড়েছে এই সপ্তাহে। চার্টে একটি স্পষ্ট আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, যেখানে প্রাইস কনসিস্টেন্টলি হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে। ডেইলি চার্টে বলছে আজ 4.63% বৃদ্ধিসহ একটি বুলিশ ক্যান্ডেল ফর্মড হয়েছে, যা বাইং প্রেশার নির্দেশ করে। কি নির্দেশ করছে? ভলিউমের সাথে প্রাইস ইনক্রিজ একটি স্ট্রং বুলিশ সিগন্যাল। EMA 9, EMA 26 কি উপরে ক্রস করেছে, যা শর্ট টার্ম মোমেন্টামকে সাপোর্ট করে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স। নিকটতম সাপোর্ট 58.0 থেকে 59 টাকা, পরবর্তী সাপোর্ট 56 টাকা, নিকটতম রেজিস্ট্যান্স 64 টাকা। আউটলুক। ট্রেন্ড স্ট্রংলি বুলিশ, কোনো ডিপকে বাইং অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে। 2. খান ব্রাদার্স PP ওভেন ব্যাগ, প্যারাবোলিক মুভ। মান্থলি চার্ট বলছে স্টকটি 35.97% বেড়েছে গত মাসে। চার্টটি একটি আনুভূমিক প্যারাবোলিক মুভ দেখাচ্ছে, যা অস্বাভাবিক মোমেন্টাম নির্দেশ করে। সতর্কতা, এই ধরনের মুভ সাধারণত কনসলিডেশন বা কারেকশনের দিকে নিয়ে যায়। RSI এক্সট্রিমলি ওভারবুট টেরিটরিতে থাকতে পারে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স। মেজর সাপোর্ট 150.0 টাকা, যেটা একটি সাইকোলজিক্যাল লেভেল। নিকটতম রেজিস্ট্যান্স 180.0 টাকা। আউটলুক এক্সট্রিমলি বুলিশ বাট হাইলি রিস্কি, নিউ এন্ট্রির জন্য বেস্ট নয়। যারা অলরেডি ইনভেস্টেড তারা পার্শিয়াল প্রফিট বুকিং কনসিডার করতে পারেন। 3. টেকনোড্রাগস লিমিটেড, ব্রেকআউট ক্যান্ডিডেট। ডেইলি চার্ট বলছে স্টকটি আজ 5.17% বেড়ে একটি বুলিশ ক্যান্ডেল কমপ্লিটেড করেছে, যা গত কয়েকদিনের কনসলিডেশন ভাঙার ইঙ্গিত দেয়। ভলিউম বলছে ভেরি হাই ভলিউম প্রাইস ইনক্রিজকে কনফার্ম করছে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স। নিকটতম সাপোর্ট 39.0 টাকা, রেজিস্ট্যান্স 42.0 থেকে 43 টাকা। আউটলুক বুলিশ, ব্রেকআউট কনফার্মেশনের জন্য আগামীকাল গ্রিন ক্লোজিং ইম্পর্টেন্ট। 4. মার্টিন স্পিনিং মিলস লিমিটেড, টেকনিক্যাল ব্রেকআউট। ডেইলি চার্ট বলছে স্টকটি 3.69% বেড়ে একটি কি লেভেল ব্রেক করতে সক্ষম হয়েছে। উইকলি চার্টে সপ্তাহে 6.64% গেইন সহ একটি বুলিশ স্ট্রাকচার দেখাচ্ছে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স। সাপোর্ট 54.0 থেকে 55 টাকা, রেজিস্ট্যান্স 58 টাকা। আউটলুক বুলিশ, টেক্সটাইল সেক্টরের স্ট্রেংথ কন্টিনিউ করলে আরও আপসাইড থাকতে পারে। 5. সামিট অ্যালায়েন্স পোর্ট, হেলদি পুলব্যাক। ডেইলি চার্ট বলছে স্টকটি 1.83% নিচে আছে, যা গতকালের স্ট্রং ব্রেকআউট পর একটি স্বাভাবিক পুলব্যাক। মান্থলি চার্টে এখনও 29.66% প্রফিটে আছে, সো ওভারঅল ট্রেন্ড স্ট্রং। কি দেখতে হবে? এটি 37.5 টাকা অর্থাৎ কি সাপোর্ট হোল্ড করতে পারে কিনা। হোল্ড করলে আপওয়ার্ড মুভমেন্ট রিজিউম করতে পারে। রবিবারের ট্রেডিং প্ল্যান বলছে, তো বাংলায় বলি রবিবার কি করতে হবে। 1. প্রায়োরিটি দিবেন ইনভোটেক্স এবং টেকনোড্রাগসকে। 2. এন্ট্রি নিবেন ইনভোটেক্স 59 টাকার কাছাকাছি, টেকনোড্রাগস 39.5 টাকার কাছাকাছি। 3. সামিট অ্যালায়েন্স ওয়াচ করুন, 37.5 টাকায় হোল্ড করলে বাইং অপরচুনিটি। 4. খান ব্রাদার্স থেকে পার্শিয়াল প্রফিট নেওয়া ভালো। 5. সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে কোনো ট্রেডের পর ইমিডিয়েটলি স্টপ লস সেট করুন। মার্কেটের শর্ট টার্ম মুভমেন্ট নিয়ে প্যানিক করার কিছু নেই। স্ট্রং ফান্ডামেন্টালস এবং টেকনিক্যালস যুক্ত স্টকে ফোকাস করুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রেগুলার অ্যানালাইসিসের জন্য।
এটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। নিজে রিসার্চ করুন এবং রিস্ক নেয়ার পূর্বে 2 বার চিন্তা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।